মুদির ঘুমের ব্যাঘাত ঘটিয়ে ভারতের চিকেন নেক ভেঙে টুকরো টুকরো করার মিশনে নেমেছে বেইজিং। ভারতের আকাশ সীমা এড়িয়ে পাকিস্তানকে বাংলাদেশের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছে চীন। এতকাল ভারত ভেবেছিল দক্ষিণ এশিয়ায় তাদের ভৌগোলিক অবস্থান অটুট এবং কেউ তাদের এড়িয়ে এই অঞ্চলে যোগাযোগ স্থাপন করতে পারবে না, কিন্তু সেই ধারণা এখন ধুলোয় মিশিয়ে দিয়েছে শি জিনপিং প্রশাসন। টাইমস অফ ইসলামাবাদের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে যে তথ্য তা ভারতে ভূমিকম্প সৃষ্টি করেছে। প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে চীন পাকিস্তানকে একটি এক্সক্লুসিভ এয়ার স্পেস করিডোর ব্যবহারের অনুমতি দিয়েছে। এর ফলে এখন থেকে ভারতীয় আকাশপথ ব্যবহারের কোনো প্রয়োজনই পড়বে না চীন বা পাকিস্তানের। সরাসরি চীনের তিব্বত ও ইউনান প্রদেশের ওপর দিয়ে উড়ে এসে পাকিস্তানের বিমান নামবে ঢাকায়। ঢাকা ও করাচির মধ্যে বিমান চলাচলের এই নতুন রুটটি কেবল বাণিজ্যিক নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের একক আধিপত্য খর্ব করার সবচেয়ে বড় হাতিয়ার। এতকাল ভারতের ওপর দিয়ে উড়ে আসতে হতো বলে নানাবিধ শর্ত ও নজরদারির মধ্যে থাকতে হতো পাকিস্তানকে, কিন্তু নতুন এই রুটের ফলে ভারতের রাডারের আওতার বাইরে থেকে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে। পাকিস্তান সরকারের জন্য এটি একটি অভাবনীয় কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে, যা এতদিন ভারতের বাধার কারণে সম্ভব হচ্ছিল না। ভারতের জন্য উদ্বেগের মূল জায়গাটি কেবল বিমান চলাচল নয়, বরং এই রুটের ভৌগোলিক অবস্থান। শিলিগুড়ি করিডোর ভারতের নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর বিন্দু। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে বিশাল উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করে রেখেছে মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই সরু পথটি। চীনের দেওয়া নতুন এয়ার করিডোরটি ঠিক এই চিকেন স্নেকের মাথার উপর দিয়ে অর্থাৎ তিব্বত হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এর অর্থ হলো ভারতের এই দুর্বলতম স্থানের ঠিক কোল ঘেঁষেই এখন থেকে নিয়মিত উড়ে যাবে পাকিস্তান ও চীনের বিমান। সামরিক দিক থেকে এই ঘটনা ভারতের জন্য অত্যন্ত ভয়ের, কারণ বাণিজ্যিক বিমানের ছদ্মবেশে এই রুট ব্যবহার করে ভারতের চিকেন স্নেক এলাকার ওপর গভীর নজরদারি চালানোর অবারিত সুযোগ পেয়ে যাবে পাকিস্তান ও চীন। শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের সেনাবাহিনীর মুভমেন্ট কেমন হচ্ছে, সেখানে কি ধরনের সামরিক স্থাপনা তৈরি করা হচ্ছে, তার সব তথ্য এখন আকাশ থেকেই সংগ্রহ করা সম্ভব হবে। প্রতিরক্ষা পর্যবেক্ষকদের মতে এই এক্সক্লুসিভ করিডোর ব্যবহার করে ভারতের রাডার সিস্টেম ওই অঞ্চলের সামরিক ঘাঁটি এবং যোগাযোগের ফ্রিকোয়েন্সি ট্র্যাক করার সক্ষমতা অর্জন করবে ইসলামাবাদ। এতদিন যে সুযোগের অভাবে পাকিস্তান পিছিয়ে ছিল, চীন সেই সুযোগটি এখন তাদের হাতে তুলে দিল। ভবিষ্যতে এই রুটটি ব্যবহার করেই ঢাকাকে সমরাস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করছে পাকিস্তান। টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ওপর নির্ভরতা শূন্যের কোটায় নামিয়ে আনাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। যদি কখনো ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং ভারত নিজেদের আকাশ সীমা পাকিস্তানের জন্য বন্ধ করে দেয়, তাহলেও বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। শেহবাজ শরীফ সরকারকে সামরিক ও বাণিজ্যিক সরবরাহ নিশ্চিত করতে বেইজিং এই বিকল্প পথটি খুলে রেখেছে। এটি ভারতের জন্য এক ভয়াবহ বার্তা, কারণ ভারত এতদিন মনে করত আকাশপথ বন্ধ করে দিলেই তারা প্রতিবেশীদের চাপে রাখতে পারবে। এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। ভারতের জন্য টু ফ্রন্ট ওয়ার বা দুই সীমান্তের যুদ্ধের ঝুঁকি বহুগুণ বেড়ে গেল। একই সঙ্গে চীন ও পাকিস্তান যদি ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে চাপ সৃষ্টি করে, তবে চিকেন স্নেক অরক্ষিত হয়ে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন এই অঞ্চলে যে রিজিওনাল কানেক্টিভিটি বাড়াতে চাইছে, তার সফল বাস্তবায়ন এই এয়ার করিডোর। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে এই অঞ্চলে চীনের আধিপত্য সুসংহত হবে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে। এতে সরাসরি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে ভারত, কারণ এই করিডোর পুরোপুরি চালু হলে ট্রানজিট থেকে যে বিপুল পরিমাণ অর্থ ভারত আয় করত, তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে মোদী সরকারের জন্য। বিষয়টি কেবল বাণিজ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে জড়িয়ে আছে গভীর সামরিক সমীকরণ। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ন্যাটো স্টাইলে একটি সামরিক জোট গঠনের খবর চাওয়ার হয়েছিল। নতুন এই এক্সক্লুসিভ করিডোর সেই জোট গঠনের প্রক্রিয়াকেই ত্বরান্বিত করছে বলে মনে করা হচ্ছে। প্রতিবেশী তিন দেশকে শত্রু বানিয়ে ভারত এখন নিজে কোণঠাসা। এতদিন ভারত বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ে রাখার চেষ্টা করলেও চীনের এই পদক্ষেপে তা এখন নড়বড়ে। ঢাকা ও করাচির মধ্যে সরাসরি যোগাযোগ এবং চীনের মধ্যস্থতা প্রমাণ করে দক্ষিণ এশিয়া
ভারতের দাদাগিরির দিন শেষ হয়ে আসছে। এখন দেখার বিষয় নিজের ঘাড়ের উপর দিয়ে পাকিস্তান ও চীনের এই অবাধ বিচরণ ঠেকাতে ভারত কি পদক্ষেপ নিতে পারে, যদিও তাদের হাতে খুব বেশি বিকল্প নেই। আকাশপথের বিপদের রেশ কাটতে না কাটতেই মাটির নিচ থেকে উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য। সুপার পাওয়ারদের লড়াইয়ে বাংলাদেশ কি তবে যুদ্ধের ময়দান হতে যাচ্ছে? খোদ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে প্রকাশিত এক রিপোর্টে তোলপাড় শুরু হয়েছে ঢাকা সহ গোটা দক্ষিণ এশিয়ায়। পেন্টাগন তাদের বার্ষিক প্রতিবেদনে দাবি করেছে বাংলাদেশের মাটিতে সামরিক ঘাঁটি তৈরির এক গোপন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীন। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান সহ বিশ্বের অন্তত 21টি দেশে নিজেদের সামরিক আধিপত্য বিস্তারে এই ছক কষেছে বেইজিং। মার্কিন কংগ্রেসের কাছে জমা দেওয়া ওই রিপোর্টে বলা হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এখন বিশ্বজুড়ে তাদের অপারেশনাল রিচ বাড়ানোর জন্য মরিয়া হয়ে নতুন ঘাঁটি খুঁজছে। আর তাদের পছন্দের তালিকার একদম ওপরের দিকে রয়েছে বাংলাদেশের নাম। পেন্টাগনের এই রিপোর্ট কোনো সাধারণ সতর্কবার্তা নয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর মনে করছে চীন কেবল বাণিজ্যিক বিনিয়োগের আড়ালে নয়, সরাসরি সামরিক অ্যাক্সেস পাওয়ার জন্য অবকাঠামো তৈরির কাজ করছে। চীন মূলত ডুয়েল ইউজ বা দ্বৈত ব্যবহারের পদ্ধতি অবলম্বন করছে। এর মানে বাংলাদেশে চীনের অর্থায়নে যেসব প্রজেক্ট বা বন্দর তৈরি হচ্ছে সেগুলো শান্তিকালীন সময়ে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হলেও যুদ্ধকালীন জরুরি পরিস্থিতিতে সেগুলো পুরোদস্তুর সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করবে চীনা বাহিনী। পেন্টাগন নিশ্চিত করেছে এই অবকাঠামোগুলো ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই ঘাঁটিগুলো থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হবে। মালাক্কা প্রণালী ও ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক রুটগুলোর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনের কাছে গোল্ডেন কি হিসেবে বিবেচিত হচ্ছে। বোল্ড ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে এগোচ্ছে শি জিনপিং এর দেশ। 2047 সালের মধ্যে একটি ওয়ার্ল্ড ক্লাস মিলিটারি তৈরির যে লক্ষ্য বেইজিং নির্ধারণ করেছে তা বাস্তবায়নে দক্ষিণ এশিয়ায় একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য ঘাঁটি থাকা তাদের জন্য অপরিহার্য। এটি কেবল ভারতকে ঘিরে ফেলার চেষ্টা নয়, এর ব্যাপ্তি আরো বিশাল। প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত চীনের প্রভাব বলয় বিস্তৃত করার মিশনে দাবার অন্যতম প্রধান গুটি হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা পর্যবেক্ষকদের ধারণা এই অঞ্চলে চীনের অবস্থান শক্ত হলে তা সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত করবে। রিপোর্টে আরো একটি ভয়াবহ লক্ষ্যের কথা উল্লেখ করা হয়েছে। 2027 সালের মধ্যে 3টি বড় টার্গেট পূরণ করতে চায় চীন। এর মধ্যে অন্যতম হলো তাইওয়ানকে বল প্রয়োগ করে মূল ভূখণ্ডের সাথে একীভূত করার সক্ষমতা অর্জন করা। এই লক্ষ্য অর্জনে চীন যদি কোনো সংঘাতে জড়ায় তবে তাদের সাপ্লাই লাইন এবং লজিস্টিক সাপোর্টের জন্য বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তা প্রয়োজন হবে। সেক্ষেত্রে বাংলাদেশ বা পাকিস্তানে যদি চীনের ঘাঁটি থাকে তবে তা তাদের জন্য বড় সুবিধা এনে দেবে। পেন্টাগনের এই রিপোর্ট পরিষ্কার করে দিয়েছে চীনের এই পরিকল্পনাকে মোটেও ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। অন্যদিকে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সবচেয়ে বড় শঙ্কার মুখে পড়বে ভারতের সার্বভৌমত্ব। কারণ এতদিন ভারত মহাসাগরকে ভারত নিজস্ব আঙিনা মনে করত, কিন্তু সেখানে চীনের সাবমেরিন বা যুদ্ধজাহাজ নিয়মিত অবস্থান করলে ভারতের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে।